শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আমরা আজকে পড়ব ডিজিটাল সময়ের তথ্য এর সেশন 2 সমস্যার শ্রেণীকরণ এই অংশটা। আমরা প্রথমে বুঝে বুঝে পড়ব এবং তারপরে প্র্যাকটিক্যাল করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবো পৃথিবীর সব আবিষ্কারের শুরু কিন্তু সমস্যা সমাধান করতে গিয়ে। মানুষ বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হয়েছে আর সেটির সমাধান করতে গিয়ে আবিষ্কৃত হয়েছে নতুন কিছু। তাই নতুন কিছু করার প্রথম ধাপই হচ্ছে সমস্যা চিহ্নিত করতে পারা। আজকে আমরা বাড়ি থেকে করে আনা আমাদের সমস্যাগুলো একসঙ্গে করব, তারপর সিদ্ধান্ত নিব যে কোন সমস্যাটা নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। সমস্যাগুলো একসঙ্গে করার জন্য আমরা আজকে কাজ করব ওয়ার্ড প্রসেসিং এর মাধ্যমে। বর্ণমালা, শব্দ, চিহ্ন, ছবি ইত্যাদির সমন্বয়ে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে কোনো ডকুমেন্ট বা দলিল তৈরি করার প্রক্রিয়া হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। মাইক্রোসফট ওয়ার্ড, নোটপ্যাড, ল্যাটেক্স ইত্যাদি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ড প্রসেসিং করা যায়। আজকে শিক্ষক আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমাদের সমস্যাগুলো একসঙ্গে করে একটি ডকুমেন্ট তৈরি করা শেখাবেন। শিক্ষক আমাদের সাহায্য করবেন, কিন্তু আমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারি ধাপে ধাপে নির্দেশনা মেনে একটি ডকুমেন্ট তৈরি করতে পারি কি না। চলো আমরা দেখি ধাপগুলো কি কি। প্রথম ধাপ, কম্পিউটার চালু হওয়ার পর মাউসটি নিয়ে মাউসের ডান পাশে ক্লিক করি। একটি বক্স আসবে, সেখানে একটি লেখা আসবে নিউ, ঠিক এরকম নিউ। 2 নম্বর ধাপ, নিউতে কার্সর নিয়ে আসলে নতুন আরেকটি বক্স আসবে। এখানে কম্পিউটারে যে যে প্রোগ্রাম সফটওয়্যার আছে সেগুলোর নাম আসবে। আমরা একটু দেখি, এই যে দেখো, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো সফটওয়্যার আমাদের কম্পিউটারে যেগুলো ইনস্টল করা আছে সেখান থেকে এগুলো দেখাচ্ছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা সিলেক্ট করব, শুধু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা, এইটা। তো এটাতে ক্লিক করার পরে কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটি ফাইল তৈরি হয়ে যাবে। একই কাজ আমরা স্টার্ট মেনু বার থেকেও করতে পারবো। ঠিক আছে, এবার আসি আমরা 4 নম্বর ধাপে। আমরা যে ফাইলটা তৈরি করেছি তার উপর মাউস নিয়ে গিয়ে আবার মাউসের রাইট ক্লিক বা ডান পাশে ক্লিক করি। আবার নতুন একটি বক্স আসবে, সেখানে অনেকগুলো লেখার মধ্যে একটি লেখা থাকবে রিনেম। রিনেমের উপর ক্লিক করলে আমার তৈরি হওয়া ফাইলটির নামের উপর কার্সর চলে যাবে। এখানে আমরা ইচ্ছে মতো নিজেদের ডকুমেন্টের নাম দিতে পারবো। কিবোর্ডে যে অক্ষরগুলো আছে সেগুলো টাইপ করে আমরা নাম দিতে পারবো। 5 নম্বর ধাপ, আমাদের একটি ডকুমেন্ট ফাইল তৈরি হলো। এরই মধ্য দিয়ে আমাদের ফাইলটি তৈরি হয়ে গেছে। এবার আমরা আমাদের লক্ষ্য দলকে প্রশ্ন করে নিয়ে আসা চিহ্নিত সমস্যাগুলো ফাইলে লিখব। একটি দল থেকে যতগুলো সমস্যা এসেছে সবগুলো আমাদের ফাইলে লিখে রাখতে হবে। আমাদের কম্পিউটারে হয়তো ইংরেজি কিবোর্ড অ্যাক্টিভ বা চালু আছে, আমরা যেহেতু বাংলা লিখব তাই বাংলা কিবোর্ড অ্যাক্টিভ বা চালু করতে হবে। বাংলা কিবোর্ড অ্যাক্টিভ করতে হলে একসঙ্গে 3টি কি চাপতে হবে, কন্ট্রোল অল্টার বি, CTRL ALT এরকম বাটন তোমরা দেখতে পাবে কম্পিউটারের কিবোর্ডের মধ্যে। একসঙ্গে 3টি বাটন চাপলে আমাদের কিবোর্ডটি বাংলায় পরিবর্তিত হয়ে যাবে। প্রথমে আমাদের লেখার একটি শিরোনাম দেওয়া প্রয়োজন, তাই না? শিরোনামের লেখার আকার অন্য লেখা থেকে একটু বড় হওয়া চাই। তাহলে এই কাজটি করে নিই। শিরোনামটি লিখে আমরা মাউসের বাম পাশে চেপে ধরে
পুরোটা অংশ সিলেক্ট করে নিব। তারপর মেনু বারে বাম পাশে নিচের ছবির মতো ফন্টের আকার প্রয়োজন মতো বাড়িয়ে নিব। শিরোনাম লেখা হয়ে গেলে নিচে 1, 2, 3 নম্বর দিয়ে নিজেদের সমস্যাগুলো এক এক করে লিখে ফেলব। বন্ধুরা, এতক্ষণ আমরা যা পড়লাম সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি করি। আমি আমার কম্পিউটারের ডেস্কটপে চলে এসেছি। এখানে রাইট বাটনে ক্লিক করলাম, দেখো একটা বক্স চলে এসেছে। সেই বক্সে নিউয়ে আমরা মাউস রাখার সাথে সাথে আরেকটা বক্স চলে এসেছে এবং এখানে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে আমাদের কম্পিউটারে সেইগুলো দেখাচ্ছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা এখানে সিলেক্ট করব। মাইক্রোসফট ওয়ার্ড সাথে সাথে একটা আমাদের ফাইল তৈরি হয়ে গেল। এই ফাইলটা আমরা রিনেম করব। রিনেম করার উপায় হচ্ছে রাইট বাটনে ক্লিক করে আমরা এই যে নিচে চলে এসেছি রিনেম। এখানে ধরো এটার আমরা একটা নাম দিলাম আইসিটি সেশন 2 বা যে কোনো নাম তুমি দিতে পারো। তার রিনেম হয়ে গেল, তাহলে ফাইল আমাদের তৈরি। এরপর এই ফাইলটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করে ফেলবো। একটু হয়তো সময় নেবে। ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেলে এখন আমরা কি করব, একটা শিরোনাম লিখব। শিরোনাম যে কোনো কিছু, যেমন প্রাপ্ত তথ্য। আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেটার উপর নির্ভর করে আমরা লিখব। তার আগে আমাদেরকে এই কিবোর্ডটা, এটাতে ইংরেজিতে আছে, ইংরেজি থেকে বাংলায় অ্যাক্টিভ করতে হবে। তাহলে কন্ট্রোল অল্টার বি চাপার পরে এটা বাংলায় পরিবর্তিত হয়ে গেছে। এখন আমরা বাংলা লিখতে পারবো। যেমন প্রাপ্ত তথ্য এই কথাটা যদি আমি লিখি তাহলে এটা আমাদের শিরোনাম। এটাকে আমি বড় করব এখান থেকে, এই যে আমরা 36 করে দিলাম। তারপরে এটার নিচে আমরা ফন্টটাকে আরেকটু কমিয়ে নিই, 24 করে দিলাম। তারপরে এখানে আমরা লিখলাম প্রথমটা। এখন আমরা লিখব 1 নাম্বার। আমাদের এটা লিখেছিলাম আমরা বাবার সমস্যা হলো খরচের সাথে রোজগারের ভারসাম্য নেই। এটা একটা ছিল। এবার 2 নম্বরে লিখবো আমরা মায়ের কোমরে ব্যথা বেশিক্ষণ বসে কাজ করতে পারেন না, ইত্যাদি। এভাবে আমরা আমাদের তথ্যগুলো সাজিয়ে ফেলতে পারি এরকম একটা ফাইল তৈরি করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্ত শেষ। আমরা পরের সেশনে আবার দেখা হবে আমাদের। তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি চেপে রাখো, যাতে নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ সবাইকে।